চাই বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে, নিরাপদ থাকে। পৃথিবীর সব দেশ, বাংলাদেশ, ভারত আর যেখানে যেখানে যা যা দেশ আছে, সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকেন। ব্যবস্থা করুন, দুর্গতদের এলাকায় যাওয়ার ব্যবস্থা করুন। লোক দেখানো নাটক যেন বিজেপির কেন্দ্রের সরকার না করে। ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ আর সেটাকে ব্যবহার করে ভারতের মাটিতে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার পথে নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার হাতে ভারতের পতাকা নিয়ে তিনি মিছিলে হাঁটেন। নগেন্দ্র মিশন এবং বাঙালি নাগরিক ফোরাম এই মিছিলের আয়োজন করে। মিছিল থেকেই বাংলাদেশ প্রসঙ্গে তোপ দাগলেন কেন্দ্রকে। বললেন, কেন্দ্র সরকার কিছুই করছে না, বাংলাদেশের সহিংসতা বন্ধে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ব্যথা দিচ্ছে, দুঃখ দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওটা একটা আলাদা দেশ, আমরা রাজ্য, আমাদের এখতিয়ার নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করি। এই কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকে, কারণ গোটা দেশকে শত্রু ভাবার কারণ নেই, কিন্তু খারাপ ঘটনাগুলো থামাতে হবে। কে থামাবে? পশ্চিমবঙ্গের সাংবিধানিক ক্ষমতা নেই সেটা থামাবার। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর চলছে। তবে কয়েক মাস যাওয়ার পর সেই দেশে হিন্দুদের অবস্থা যেন আরও খারাপ হয়েছে। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেকে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের উপর হামলার ঘটনা ঘটেছে। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয়েছে পরিস্থিতি। এদিকে সেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছেন। জুলাই বিপ্লবের ছাত্র নেতারাও ইসকনের বিরুদ্ধে সরব হয়েছেন। এই আবহে ভারতের রাস্তাতেও লোক নেমেছে। বাংলাদেশি মৌলবাদের বিরুদ্ধে স্লোগান উঠেছে এদেশে। কয়েকদিন আগেই বাংলাদেশ নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রসঙ্গে নেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হল, এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চান বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি। কেন্দ্র দরকারে শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে। মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগের সুর ছিল স্পষ্ট। অর্থাৎ বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে সহমত বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এখনও বাংলাদেশ প্রসঙ্গে মুখ খোলেননি প্রধানমন্ত্রী, যদিও এই বিষয়ে বারবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বাংলার শাসক দল। এবার সেই প্রশ্নই ছুড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার কেন তোমরা নীরব হয়ে বসে আছো? বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আমাদের আজকের মিছিল থেকে দাবি, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অস্থির সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য। কুণাল সন্দেহ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগকে সামনে রেখে বাংলায় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে চাইছে না তো। বাংলাদেশের হিন্দুদের তোমরা এ রাজ্যে, তোমরা ভারতবর্ষে এসে হিন্দু 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 বলবে, আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তোমরা ব্যবস্থা নেবে না। আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে বলে খবর আসছে, এটা কি বিজেপি চাইছে? ওখানে মার খাওয়াটা থামানোটা বড় কথা নয়, ওদের কাজ সেটাকে বাংলায়, পশ্চিমবঙ্গে, ভারতে অশান্তি থামাতে ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দাবি, অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ। এটা শুধু আমরা হিন্দুরা বলছি না, এটা এখানকার মুসলিম সমাজ বলছেন। কারণ ওটা যতক্ষণ চলবে ততক্ষণ এখানে হিন্দু ভোটের বাজার গরম করার খেলা খেলছে বিজেপি। এটা আমরা হতে দিতে পারি না। বিজেপি মিটিং মিছিল করছে কেন? তোমাদের সরকার কেন্দ্রে আছে, তোমার আবার মিটিং মিছিল কিসে? ব্যবস্থা করুন, দুর্গতদের এলাকায় যাওয়ার ব্যবস্থা করুন। লোক দেখানো নাটক যেন বিজেপির কেন্দ্রের সরকার না করে। ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ আর
সেটাকে ব্যবহার করে ভারতের মাটিতে কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী বিজেপি সরকার থাকলেও বাংলাদেশ ইস্যুতে তারা চুপ। এমন পরিস্থিতিতে তাদের মুখে কুলোপাটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের পথে হাঁটতে চাইছে বলেও বারবার অভিযোগ তুলেছে বাংলার শাসক দল। 2026 সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বাংলাদেশের চলতি অস্থিরতার সুযোগ নিয়ে রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়েছে বিজেপি মনে করছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের মেরুকরণের পক্ষে উপযুক্ত সুযোগ তৈরি করে দিয়েছে। যেভাবেই হোক এখন সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বলে বারবার পাল্টা তোপ দেখেছে বাংলার শাসক দল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।